সব মিলে 3টা অফেন্সে মামলা হবে 2টা ধারায়। ওনার অলরেডি 6,000 টাকা মামলা এসেছে কালে। আপনি যেটা অপরাধ করেছেন বলেন ভাই? যে আপনি কি একটা অপরাধী হিসাবে নিজেকে অনুতপ্ত হচ্ছেন? এটা কি আমি করলে ভাঙাইলে চলে যাবো? ওটা পেয়ে যাবো? ভাঙাবেন? এখন ভাঙাবেন? না না, এখন না, আমি বাসায় যাই ভাঙাই। পরে ভাঙান। ভাঙাইলে এটা চলে, এটা আমাকে দিয়ে দিবে? হ্যাঁ, এই যে আপনি বিকাশে পেমেন্ট দিতে পারবেন। ভাই মামলাটা কি কিসের আছে? মামলাটা কি? এত দরকার আছে ভাই? না ভাই মামলাটা কি? আরে ভাই পেরাই আছে। কিসের পরিপ্রেক্ষিতে মামলাটা হলে বিষয়টা একটু আমরা জানবো এখন। আমি বলেছি যে উনি আপনারা দেখতে পাচ্ছেন যে উনি 3জন। আচ্ছা, আমি ট্যাক্স টোকেনটা নিতে দিব? এটা হচ্ছে আপনার অফিস থেকে লেখা আছে। ওনারা দেখছেন যে ওনার গাড়িতে 3জন ছিল, আরোহী ছিল, হ্যাঁ, এবং উনি হেলমেট পরেন নাই। উনি মানে সবারই কারো হেলমেট ছিল না, মানে সবারই হেলমেট থাকার কথা। আর হচ্ছে 3জন উনি উঠতে পারেন না, কমপক্ষে 2জন উঠতে পারবেন, বেশি হলে 2জন উঠতে পারবেন, কমপক্ষে 1জন গাড়ি চালায়। আর ফ্যাক্টরটা হচ্ছে যে উনি ওনার ড্রাইভিং লাইসেন্স ছিল না। ড্রাইভিং লাইসেন্স না থাকলে তো উনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারেন। ওনার যে 3জন, ওনারা ক্ষতিগ্রস্ত হবেন, সাথে যার সাথে অ্যাক্সিডেন্ট হবেন সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, সাধারণ জনগণ। এইটার কারণে আমরা একটা লাইসেন্সের মামলা দিয়েছি, ওনার 6,000 টাকা জরিমানা এসেছে। অ্যাকচুয়ালি আমরা মানে একটা বিশেষ দিনে, আজকে জানেন তো 26শে মার্চ, আমরা আসলে এই দিনে একটা বিশেষ দিনে আমরা চেয়েছিলাম যে না, আপাতত কাউকে মামলা বা এদিকে না যায়। কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ দিনে হওয়ার পরও মানে একদম খালি রাস্তার ভিতরে মানুষজন যেভাবে মানে বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা যেভাবে মানে বেপরোয়াভাবে চলাফেরা করতেছে, যারাদের অনেকে লাইসেন্স নাই, অনেকে হেলমেট পরতেছে না, বা অনেকে কাগজপত্রের সাথে নিয়ে বেরোচ্ছে না, এতে দেখা যাচ্ছে যে বিশেষ করে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বা হয়েছে। এই পর্যন্ত অনেকে ব্যথা পেয়েছে। তো দেখা যাচ্ছে যে এই কারণে তো যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে যেভাবে ইনজিওর্ড হচ্ছে, তার ফ্যামিলি সাফারার হচ্ছে, যার সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেও সাফারার হচ্ছে। এই জন্য আমরা আর মানতে পারলাম না যে একটা বিশেষ দিনে মামলা দেওয়া থেকে আমরা আমরা চেয়েছিলাম যে আমরা দিব না, কিন্তু না দিয়েও থাকতে পারলাম না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের এই অভিযানটা কি সবসময় চলমান থাকবে কিনা? না, এটা আমাদের রুটিন ডেলি বেসিস। আমরা যে আমাদের কার্যক্রম যেগুলো আছে, আমাদের মানে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি যেগুলো আমরা এগুলো করি, প্রতিনিয়তই করি। অ্যাকচুয়ালি আমরা এগুলো আসলে কি ফোকাস করার জন্য বা কাউকে দেখানোর জন্য আমরা কাজ করি না। আমরা এগুলো আসলে কি জনগণের জন্য কাজ করি, যেন জনগণ নিরাপদে তার ফ্যামিলির কাছে ভালোভাবে যেতে পারে। এখন বলতে পারেন যে কেন তাহলে আপনি মামলা দিচ্ছেন কেন, টাকা আর্থিক জরিমানা করতেছেন কেন? কারণ দেখা যাচ্ছে কি যখন আপনি তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবেন, আর মানে তখন তার মধ্যে রিয়ালাইজটা আসবে না। যখন তার আর্থিক ক্ষতি হবে তখন তার কি হবে, তার মধ্যে রিয়ালাইজেশন আসবে যে আমার এরপরে যেটা করি তাহলে আমার আর্থিক ক্ষতি হতে পারে। আর তাছাড়াও মানে আমাদের আর্থিক ক্ষতি কারো করা উদ্দেশ্য না, অ্যাকচুয়ালি তাকে একটা সতর্ক করা যে ভাই, যেহেতু আমরা আইন প্রয়োগকারী সংস্থা, আমরা সতর্ককারী সংস্থা না, আমরা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। যে আমরা আইন প্রয়োগ করার পরে যেন মানুষজন সতর্ক হয় যে না, আমাকে এরপরে গেলে আমাকে এরপরে আজকে 1,000 জরিমানা আছে, কালকে আমাকে 2,000 হতে পারে, আজকে 2,000 হচ্ছে কালকে 4,000 হতে পারে। তখন সে অ্যাওয়ার হবে, তখন আত্মক্ষতির হবে। এই জন্যে আমাদের আসলে একটা মানুষ যখন বাইরে আসে, সেই জন্য তার সকল কার্যক্রম সম্পাদন করে সেজন্য তার ফ্যামিলি বা বাচ্চার কাছে বা তার বাবা মার কাছে সেফলি ফিরতে পারে। এটার জন্য আমরা এই আইনগুলো প্রয়োগ করে দেখতেছেন যে এখন ছুটির দিন, ঈদের সময় অনেক সময় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কিন্তু যে অন্য সব গাড়ি থেকে কিন্তু এই আপনার যে এই মোটরসাইকেল বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে।